আষাঢ় শ্রাবণ মাসে সবার ঘরে একবার হলেও এই যে তালের বড়া হয়ে থাকে। অন্যান্য রেসিপি তো আছে, চলুন আমি যেভাবে তালের বড়া বানাই তো সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। সঙ্গে কিছু টিপস, এই যে তার জন্য নিয়ে নিতে হবে উপকরণ হিসাবে তালের মাড়, ময়দা, চিনি, নারকেল কোড়া, সুজি, আর থাকছে একটুখানি মৌরি, আর স্বাদের জন্য নুন, এটা তো অবশ্যই লাগবে, আর তেল। ব্যাস এইটুকুনি। তালগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে, দিয়ে এই যে উপরে খোসাগুলো আছে ছাড়িয়ে নিতে হবে। দেখুন খোসা ছাড়িয়ে একটু চটকে দিতে হবে যাতে মাড়গুলো খুব সহজেই বেরিয়ে আসে। এরকম একটা বাঁশের ঝুড়ি নিয়ে নিতে হবে আমাদের। দেখুন কত সুন্দরভাবে মাড়গুলো বেরিয়ে আসছে। এটা হচ্ছে খুব সহজ পদ্ধতি। একটা গামলিতে করে আগে থেকে সুজি ভিজিয়ে রাখতে হবে, কারণ সঙ্গে সঙ্গে দিলে দানাগুলো থেকে যায়, শক্ত লাগে, কিন্তু এটা আগে থেকে ভিজিয়ে রাখলে নরম হয় পিঠেটা। নিয়ে নিতে হবে এরকম একটা নারকেল, যেহেতু আমরা নারকেল কোড়া ব্যবহার করছি। দেখুন কত সুন্দরভাবে তালের মাড়গুলো বের করে নেওয়া হয়েছে। এবার উপকরণগুলো মেশানোর পালা। এই যে প্রথমে ময়দা নিয়ে নিলাম, তারপরে পানমুড়ি, তারপরে চিনি, তারপরে যে ভিজিয়ে রাখা সুজিগুলো দিয়ে দিলাম, তারপরে নারকেল কোড়া, তারপরে এই যে তালের মাড়টা বের করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম, আর স্বাদের জন্য নুন। তারপরে এই যে হাতের মাধ্যমে ভালো করে এটাকে মেশাতে হবে। যত এটা ভালো করে মেশানো হবে ততই তালের বড়াটা খুব সুন্দর নরম এবং তুলতুলে হবে। এরপর এই যে উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিতে হবে, তারপরে তেল দিয়ে দিতে হবে গরম করার জন্য। প্রথমে তেলটা ভালো করে গরম করতে হবে, কিন্তু বড়াটা দেওয়ার সময় তেলটা মিডিয়াম আঁচে রাখতে হবে, না হলে উপরে শক্ত হয়ে যাবে, লাল হয়ে পুড়ে যাবে, কিন্তু ভিতরটা হবে না, কাঁচা থেকে যাবে। হালকা আঁচে এগুলোকে ভাজতে হবে। একটু টাইম নিয়ে এগুলো যদি ভাজা যায় তাহলে খুব সুন্দর লাল লাল এবং নরম হয়। এই যে দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কত সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে। এরপরে তেল ঝরিয়ে এই যে গামলির মধ্যে রাখতে হবে। বাকিগুলো তুলে নিলাম। কত সুন্দর হয়েছে দেখুন। এই যে একটা তুলে দেখাচ্ছি কতটা নরম এবং সফট হয়েছে। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।